আমার ভিতরে রাখো খালি। তাহলে যে আয়তের যদি প্রশ্ন করা হয় যে আয়তের প্রত্যেকটি বাহু সমান তাকে কি বলে? যে আয়তের প্রত্যেকটি বাহু সমান বা চারটি বাহু সমান তাকে কি বলে? বর্গ বলে। আর যে বর্গের বিপরীত বাহুগুলো সমান তাকে কি বলে? আয়তন। মনে থাকবে? তাহলে আয়তের বৈশিষ্ট্যগুলো কি কি বললাম? প্রধান বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য কি? আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। তৃতীয় প্রধান বৈশিষ্ট্য কি? সমান। আয়তের কর্ণদ্বয় সমান। চতুর্থ প্রধান বৈশিষ্ট্য কি? কর্ণদ্বয় পরস্পরকে সমকোণিত করে। আর সবার শেষে আরেকটা বৈশিষ্ট্য কি আছে? মনে থাকবে? আচ্ছা, এবার আসি বর্গ। বর্গ কাকে বলে দেখি বলো তো? হ্যাঁ, প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। আচ্ছা, বর্গের বৈশিষ্ট্যের বেলায় প্রধান বৈশিষ্ট্য কি বলবো? বর্গের প্রত্যেকটি বাহু সমান, বর্গের প্রতিটি কোণ সমকোণ, বর্গের কর্ণদ্বয় কেমন বলো? বর্গের কর্ণদ্বয় কেমন বলো? বর্গের কর্ণদ্বয় সমান। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে? হ্যাঁ, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না? আর বর্গের চার কোণের সমষ্টি কত? তোমরা কি শিখলে? ক্লাস 5-এ উঠলে আমার কথা মনে হবে। সেম জিনিস 5-এ একই, 3-তে যা আছে 5-এ একই সিলেবাস। জ্যামিতির বৃত্ত শিখাইছি না তোমাদের? শিখছি কি না? বৃত্ত আঁকানো, বৃত্তের বৈশিষ্ট্য শিখেছি না? সেম 5-এ আসেই মাত্র 4-5টা চতুর্ভুজ আর বৃত্ত, আর কিচ্ছু নাই জ্যামিতিতে। আমার কথা বুঝতে পারছো? অর্ধবার্ষিকে পড়বে চতুর্ভুজগুলো, বার্ষিকে পড়বে বৃত্ত, শেষ। কথা বোঝা গেছে? 4-এ কি আছে স্যার? 4-এ আছে রেখা, সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা, সরল রেখা, রশ্মির রেখাংশ, এগুলো। আর কোণ, কি কোণ? এই যে 3-4টা কোণ শিখেছি না আমরা? সমকোণ, সুকোণ, স্থূলকোণ, সন্নিহিত কোণ, বিপ্রতীপ কোণ, এই শেষ। মানে জ্যামিতিটা এত সুন্দর। 3, 4, 5-এ 3-তে শিখলে 5 হয়ে যায়, 4-এ যে 2-এ যারা শিখাইছি তারা অনেকটা 4-এর হয়ে গেছে। কথা বোঝা গেছে? তাহলে আমরা পারবো তো জ্যামিতি আসলে? ইনশাআল্লাহ।